শহরের জাম আর চার দেয়ালের বন্দি জীবনটাকে বাই বাই জানিয়ে আজকে আমাদের গন্তব্য পাহাড়, জঙ্গল আর পলাশের দেশ পুরুলিয়া। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার এই লং রাইডটা কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথম পর্ব স্টার্ট করছি আমি অভি, আমার পরিবারের সাথে, আমার ছেলে, আমার মেয়ে, আমার আদ্রিয়ান আর আদ্রিতা আর আমার মিসেস পিয়ালি। চলো সাথে থেকো, আমরা স্টার্ট করছি একটা নতুন ব্লগ। আমরা বেরোচ্ছি, এখন হচ্ছে 12:30 বাজে। আমরা যাচ্ছি, ইচ্ছা আছে পুরুলিয়ায়। আসলে দুদিন ছুটি আছে 14-15, তাই কোথাও না যে কোথাও যাব সেই জন্য জাস্ট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বৌদিও আছে এখনো অনেক রাত পর্যন্ত, বৌদি বাড়ি যাবে, তারপরে আমরা বেরোবো। ইচ্ছা আছে 1টা বাজে, কত লোক? 1টা বাজে, আর সামনে দিয়ে লাইন সারি সারি দিয়ে ট্রাক যাচ্ছে। আমরা জাস্ট মধ্যমগ্রাম ক্রস করছি। আর চুটকুপুটু দেখো দুধু খাচ্ছে সব অন্ধকারে, পিছনে মা, রিমি আর পুটপুটি মাম্মা ওই গাড়ি চালাচ্ছে। সব যাচ্ছে তারকেশ্বর। আর আমরা তো জার্নি স্টার্ট করেছিলাম 1:45, এখন হচ্ছে বাজে 2:51 আর 12:34 দেখাচ্ছে এখনো। এতক্ষণ গ্রামের একটা রাস্তা ছিল, যদিও অন্ধকার, দুপাশে পুরো ধুধু করেছিল, অন্ধকার লাগছিল। এখন একটু মেন রোড, আলো আলো লাগছে, ভালো লাগছে, ঘুম পেয়ে যাচ্ছিল না। এটা কোন টোল কিনা আপনারাও দেখছি, আউটডালো নাকি না কিছু এই টোল 80 কিলোমিটার বাকি দেখাচ্ছে। কিন্তু এত ঘুম পেয়ে গেছে, আমরা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে জাস্ট দাঁড়িয়ে গেছি। ওকে একটু ল্যাপ নিয়ে নিচ্ছে 10 মিনিটের জন্য, নাহলে না এত ঘুম পেয়ে যাচ্ছে আর তাকানো যাচ্ছে না। আর বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো ওই জন্য একটু দাঁড়িয়ে গেছি আমরা। দেখি সামনে চায়ের দোকান টোকান পেলে। তো চারিদিকে কিছুই দেখানো যাচ্ছে না, অন্ধকার। প্রথম কথা কুয়াশায় ঢাকা, কুড়ার মধ্যে থেকে ওই দেখো একটা হরিণ, ওই দেখো হরিণের ছবি আঁকা, মানে এই এরিয়ায়। এটার দুপাশে কিন্তু ঘন জঙ্গল, দেখানো যাচ্ছে না। এখন 4:47, এখন 4:47 হচ্ছে টাইম। পুরো কুয়াশা ঢেকে আছে, এখান থেকে মানে হরিণ চলাচল করে মাঝে মধ্যে। ভীষণ মানে গভীর জঙ্গল। বাঁকুড়া যেহেতু খাতরা হতে পারে, মানে জঙ্গলটা, আমি নিশ্চয় না, নেটেও দেখতে পাচ্ছি। দেখো আমরা এখন বাঁকুড়া বিষ্ণুপুরের উপর থেকে যাচ্ছি, মানে মেঘেরা কি বলবো, এক চিলতে স্বর্গ বলতে পারো। কি সুন্দর লাগছে। যদিও আমরা রাতের বেলাটায় জার্নিটা করেছি বলে খুব একটা সিনিক বিউটি দেখতে পাইনি, কিন্তু তাই মানে আমরা একটা দিন পুরো হাতে পেয়ে গেছি সেই মনে করেই আসা। এদের কি ভালো লাগছে, পুরো মানে কুয়াশাচ্ছন্ন, দারুণ লাগছে। পুরো ঢাকা। লিমিটটা খোলো, লিমি জানলা। ও আচ্ছা আচ্ছা, কি ভালো লাগছে, পুরো কুয়াশায় ঢাকা। এটা এপ্রিল মাসে এই লেভেলের কুয়াশা, মানে এটা তো অবিশ্বাস্য। শীতের মতো, শীতকালের থেকেও বেশি লাগছে কুয়াশা। তো এখানেও বেশিরভাগ কোনো জঙ্গল দেখতে পাচ্ছি। একটা জঙ্গল রাজপুর জঙ্গলটা মিস করেছি, কারণ এখানে পুরো অন্ধকার ছিল, রাতে অন্ধকার আবার।
মধ্যে থেকে আবার সুন্দর রাস্তাও আছে। কুয়াশাচ্ছন্ন মাঠটা দেখানো যাচ্ছে না। এই মাথায় নিয়ে উপর থেকে দাও, মেঘের উপর থেকে দাও। I get the vibe that you're distant. There's something about you that's different. I see it in your eyes. Something isn't right. Tell me again what I'm missing. আর বেলা যত 'Cause you're fading out. We've been here before. Tell me again, just tell me again, you know. কি সুন্দর লাগছে। Make it right. Don't go through that door. Tell me again, just tell me again, you know. Make it right. শুধু একরকমই করে না, মেঘের উপর দিকটা হচ্ছে ঝাঁটিবনি স্কুল। বিশাল একটা জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে, ওই যে ঝাঁটিবনি প্রায়। But I see it in your eyes. Something isn't right. Tell me again what I'm missing. তো জায়গাটা এতটা সুন্দর, আমরা একটু দাঁড়িয়ে ড্রোন শট নিচ্ছিলাম। ড্রোন শট নিচ্ছিলাম একটু দাঁড়িয়ে। Before, tell me again, just tell me again, and I'll make it right. দেরি হবে একটু। রেডি আছে? ও রেডি আছে। Just tell me again, and I'll তো আমরা সকাল সকাল কাকার দোকানে এসে একটু চা খাচ্ছি, সেই সারা রাত গাড়িতে আমরা। এই জায়গাটা কি না? খানাকুল কি না কাই। আমি যখন স্কুলে পড়তাম তখন একবার এসেছিলাম। 60 কিলোমিটার। লিপস্টিকটা এখনো আছে, সেই সারা রাত ঘুমানো। ও চটিটা ওকে পড়াও। তো আপনি এত সকালবেলা দোকান খুলে দেন? আচ্ছা, এই কি শুধু চা হিসেবে রাখেন না এমনি খাবার দাবার? ও, তো আমরা সকালবেলায় এখন জাস্ট একটু চা খাবো বলে নেমেছি, কারণ সারা রাত গাড়ির মধ্যে সারা রাত একটু ঘুম হয়নি। তো চা খেয়ে আমরা একটু মেজাজটা ফুরফুরে করব। আর বাইরে বেশ মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা, তো কি দারুণ লাগছে। বলছি এরকমই থাকে কুয়াশা? দেখলাম ঘন কুয়াশা। আমার তো এটার কোলে দুজন ঘুমাচ্ছে, এখন আমাকে চা খেতে দিচ্ছে। এই চা খেতে দে। টাটা করে দাও আমার, ওই যে টাটা বন্ধ করে দাদুকে টাটা করে দাও। পেরে নেমেই গেলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর থাকা যায় নাকি গাড়ির মধ্যে। দেখো কি সুন্দর। আর সব থেকে বেশি ভালো লাগছে দূরে না পুরো কুয়াশায় ঢাকা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর গ্রামের মানুষটা কি সুন্দর সকালবেলায় সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছে নিজের কাজকর্মে। পাহাড় দূরে জঙ্গলে প্রত্যেকটা গাছের ফাঁকে ফাঁকে কি একটা চাদরে জাস্ট মোড়া আছে।
আর বেলা যত বাড়ছে আস্তে আস্তে সূর্য মামা উকি দিচ্ছে আর কুয়াশার চাদরটা একটু একটু করে কাটছে। ছাড়লাম ছাড়লাম পেট পড়েছো? খাচ্ছি হ্যাঁ। আস্তে আস্তে চলো। আমি বলছিলাম তোমাকে দিন নাও। দাঁড়াতে বলছে পুলিশ। শরৎকার মেলার জন্য আমাদের একটু রাস্তাটা একটু জার্নি করে দিয়েছিল, আর আমাদের অন্য রাস্তাতে যেতে হলো। মোটামুটি আরও 1 ঘন্টা আমাদের বেরিয়ে গেল। তো সাইড ওয়েজ যাতে পুলিশরাই গাইড করলো, এদিক দিয়ে যেতে পারবেন না, প্রায় এখনও 2-3 ঘন্টা লাগবে। তো আমরা অন্য রাস্তা দিয়ে আবার যাচ্ছি। ওই রোডটা দিয়ে উঠলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি মান বাজারে, আর ওষুধপত্র সব নিয়ে এসেছিলাম। খালি বাবুর প্যাম্পার্সটা একটু দরকার ছিল। তো আশেপাশে তো এতক্ষণ শুধু গ্রাম ধুধু গ্রামই দেখছিলাম। হট করে একটা অ্যাপেল ফার্মেসি দেখে মানবাজারে আমরা জাস্ট দাঁড়ালাম, যাতে ওই প্যাম্পার্সটা বা ভাগেসটা নিয়ে নিতে পারি। আর এরা একটু বিরক্তই করছে এখন, আর ঘন্টা দেড়েক লাগবে পৌঁছাতে। তো এই দেখলাম অযোধ্যা পাহাড় 80 কিলোমিটার, আর দেখাচ্ছে গুগলে 1 ঘন্টা 37 মিনিট এখনো লাগবে। তো রাস্তাটা দেখে ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট টিলা চোখে পড়ছে। পুরুলিয়া আসলে অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, মেইনলি পলাশের সিজনটা আসার ইচ্ছা ছিল, বাট গত বছরও হয়ে ওঠেনি। সামহাও এবছরও ওই পলাশের সময়টা আমরা আসতে পারিনি। তো এই দুদিনের ছুটি 14 আর 15 এপ্রিল, মানে ছুটিটা এতটাই কম ছিল, কিন্তু এবার ইচ্ছে ছিল ওদলাবাড়ি মানাবাড়ি যাওয়ার, কিন্তু এই অল্প ছুটিতে তো আর অত দূর যাওয়া সম্ভব নয়। তো সেই কারণেই ভাবলাম যে মার্চে যখন পুরুলিয়া যাওয়া হলো না, তো এপ্রিলে 2 দিন সময় পাচ্ছি, তাহলে এপ্রিলে অ্যাটলিস্ট ঘুরে আসি। সে যেমন ভাবা সেরকম কাজ। কালকে আমরা দেখলেই পৌনে 1টার সময় গাড়ি ছেড়েছি, আর এখন বাজে 7:58। আমরা কন্টিনিউ কিন্তু গাড়ি চালিয়ে গেছি। পাহাড়ে উঠছি আমরা, ক্যামেরা বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে উঠছি আর কি। এরকম করতে করতেই উঠে যাবো। রিভার বেড খুব অসাধারণ লাগছে। দীঘি, জায়গাটার নাম হচ্ছে দীঘি। সামনে দেখা যাচ্ছে জামশেদপুর বাঁ দিকে, রাঁচি সোজা, অযোধ্যা হিল সোজা, পুরুলিয়া আবার ডান দিকে 65 কিলোমিটার, আর পুরুলিয়া 55। এটা চৌকান ক্রস করছি আমরা। এখন কুমারীখাল সেতুর উপর দিয়ে যাচ্ছি। সুন্দর লাগছে জায়গাটা। সত্যি প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা আমরা নিজের ঘরের মধ্যে বসে বুঝতে পারি না, বাইরে যতক্ষণ না বেরোই। বেশ কুদরা
কি যে সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট উঁচু নিচু যেগুলো আছে সেগুলো কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু এটা আমার চোখের লেন্সে ধরা পড়ছে। আর এদিকে চাষের জমি আছে, ধাপ কেটে কেটে কেমন চাষ করা হয়েছে বলে মনে হচ্ছে। ধাবায় ব্রেকফাস্টের জন্য, কিন্তু বুঝতে পারছি না কোথায় আছে কি। ঘুমাচ্ছিলাম আমি কাল থেকে, অ্যাকচুয়ালি ওই কালকে রাতে ফোন করেছিলাম যে আমরা আসছি, আমরা এসে গেছি, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। একটু লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দেবেন একটু। আমি কালকে রাতেই পাঠিয়েছিলাম, ঠিক আছে আমি আরেকবার করে দিচ্ছি। বাবা দেখো ছাগল, মানে এত ছাগল হাত বসেছে ওই দিকটা জুড়ে পাহাড়, দূরে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ওই দিকটাতেই পাহাড়টা রয়েছে, আবছা আবছা হালকা বোঝা যাচ্ছে, এমনিতেও আমরাও হালকা হালকাই দেখতে পাচ্ছি। দেখো দেখো ওরা কি করে যাচ্ছে, ওই তো সামনে নেই, যে এই গাছগুলোর জন্য দেখানো যাচ্ছে না হয়তো, বাট আর আমার ছেলেটা দিচ্ছে, আর এই যে পুচকুটা ডিস্টার্ব করছে ক্যামেরাটা রেখে, বলে এই ওয়াও ছাড়া এই যে পাহাড় দেখেছিস কত বড়, এই কুশল বললে কাছে। তো আমরা একদম ওই যে পাখি পাহাড়ের নিচে আমরা আজকে থাকতে চলেছি মাথা ফরেস্ট রিসর্ট। আমার মনে হয় এটা পাখি পাহাড় না, এটা মাথা পাহাড় বা কিছু হবে, যাই গিয়ে শুনতে হবে। যাই হোক এই পাহাড়ে উঠছি, আমি গাইড কি করবে, যাবো ঢুকবো, দামটা একটু কম আছে 3000। আছে অ্যাভেলেবল। তো চলে এসেছি আমরা অযোধ্যা পাহাড়, অ্যাকচুয়ালি গেছিলাম যেটা ছোট্ট কোনটা লাগলো না, মানে ভিউটা সেরকম পছন্দ হলো না, আবার লিঙ্কটা পেয়ে এসেছি আমরা, এই অফ রোডিং করে এখন যাচ্ছি। এই বাচ্চা ওই যে সামনে নদী আছে পাহাড়, আমরা যাচ্ছি কি আকাশে, এটা মনে হয় আপার ট্যাঙ্কি। আমি আসলে পুরুলিয়া প্রথমবার এসেছি, তাই জানি না, সেটা মনে হচ্ছে আপার। ও ওয়াও, রাস্তাটা জাস্ট দেখো, ক্যামেরায় দেখানো যাচ্ছে না অতটা ভালো, আমার মনে হচ্ছে আপনার এটা লোয়ার ড্যাম, আর রাস্তা খুব সুন্দর করে করা, কোনো অসুবিধা নেই। কি সুন্দর রাস্তা মামা। আমরা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অযোধ্যা পাহাড়, এত পাশ দিয়ে যাচ্ছি পাহাড়ে, মানে কোনোদিনই যাইনি আমি পাহাড়ে, এত কাছ দিয়ে মানে ওই ঝাড়খণ্ডে যখন পাহাড় শিমলিপালে ক্যামেরায় দেখানো যাচ্ছে না, তাপে বিশ যা চুপ করো।
না না এই তো এই গাড়িটাই ওই গাড়িটাই ছিল হ্যাঁ হ্যাঁ ড্যামের পাশে ঢুকেই কাণ্ড করেছে কি করেছে এই যে একটা দুটো তলায় ঢুকিয়ে দিয়েছে আঙ্কেলকে দিয়ে বার করাচ্ছে আবার কি করে ঢুকে গেল মাম্মা কি করছিলি তুই যা পার পরে নে যাও পাপার কাছে যাও পাপা দেখাবে যাও তো আমরা এখন চলে এসেছি রুমের জন্য অপেক্ষা করছি আর চাবিটা কাজ করছিল না বলে দাদা আবার আনতে গেছে আর এই চুট্টু ওরা কিন্তু স্কুলটা দেখে ভীষণ খুশি হয়েছে আর এখানে একটা চিলড্রেন্স পার্কও রয়েছে তারাও দেখাচ্ছে বেশি সরে যা পিছনে যা আমার পিছনে যা